गुड मर्निंग एवरीवन वेलकम टू माई अनादार स्टाडी ब्लग आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब भालो चलছে কিছুদিন आगे আমি আমার একটা ভিডিওতে তোমাদের সাথে আমার স্ট্যাটিক জিকের সমস্ত টপিক আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে স্ট্যাটিক জিকে থেকে কোন কোন টপিকগুলো আমি পড়ব। আজকে আমি তোমাদের সাথে আরও কিছু এক্সট্রা টপিক আমি অ্যাড করেছি আমার স্ট্যাটিক জিকের মধ্যেই, সেই সমস্ত টপিকগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমার হাজব্যান্ড 2019 সালে মিসলেনিয়াস এক্সাম ক্র্যাক করেই এখন বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার, তাই ওর একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে। আর সামনে যেহেতু মিসলেনিয়াস এক্সাম আছে, শুধু মিসলেনিয়াস না ক্লার্কশিপ আছে, ফুড এসআই আছে, তার জন্য স্ট্যাটিক জিকে পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আর আমি সমস্ত কিছু ওর থেকেই হেল্প নিয়ে পড়াশুনো করি। তো কয়েকদিন হলো আমার স্ট্যাটিক জিকে নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কারণ মিসলেনিয়াসের এক্সাম নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম প্রিলিমসের 2019-এর। তো সেখানে শুধু মিসলেনিয়াস না ফুড এসআইয়ের প্রশ্নপত্র দেখছিলাম, সেখানে কিছু প্রশ্ন আমি বুঝতে পারছিলাম না যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স যেগুলো হচ্ছে আমি মক দেওয়ার পরে বুঝতে পারলাম। আর প্রশ্নপত্র ঘেটে যেটা বুঝতে পারলাম যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বুঝতে পারছি না, ধরতেই পারছি না যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। তখন আমার হাজব্যান্ডে বলার পর হাজব্যান্ড বললো যে এরকম কিছু টপিক থাকে যেগুলো আমরা ইগনোর করে যাই, সেই সমস্ত টপিক যেগুলো হচ্ছে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি হিসাবে পড়ি না। আমরা কি করি, যে কোনো এক্সামের আগে দেখে নিই যে সিলেবাসটা কী, জিকে থেকে 50 বা 50 হচ্ছে ম্যাথ থেকে আসছে বা ইংলিশ আসছে এরকম। জিকে মানে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ট্র্যাডিশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এই কটা চ্যাপ্টার। কিন্তু জিওগ্রাফির মধ্যে অনেকগুলো ভাগ আছে, ফিজিক্যাল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। সব থেকে বেশি আমরা পরীক্ষাতে গিয়ে কুপকাত হয়ে যাই এই ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলে তো ইগনোর করছি, যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের খুব কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা লাগে না, সিলেবাসেও থাকে না। আর এই ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, যেগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের আন্ডারে পড়ে যায় যে সমস্ত টপিকগুলো। আর আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বলে ইগনোর করি, তাই আমরা পরীক্ষাতে হেরে গিয়ে বাড়িতে চলে আসি। তাই সেই সমস্ত কোন টপিক যেগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফির হয়েও আমাদের ট্র্যাডিশনাল জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে যখন আমার স্ট্যাটিক জিকের টপিকগুলো বা টোটাল সিলেবাসটা যখন শেয়ার করেছিলাম, তখন স্ট্যাটিক জিকেকে আমি বেশ কয়েকটা পার্টে ভাগ করেছিলাম। ফার্স্ট পার্ট ছিল ওয়ার্ল্ড, তারপরে ইন্ডিয়া, তারপর লিটারেচার বা সাহিত্য, স্থাপত্য, স্থপতি, বিনোদন, কম্পিউটার, প্রতিরক্ষা, খেলাধুলা, পুরস্কার আর পশ্চিমবঙ্গ। বেশ কয়েকটা পার্টে আমি ভাগ করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে ওয়ার্ল্ডে কিছু টপিক আমি অ্যাড করেছি, সেই সমস্ত টপিকগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যদি তোমাদের মনে হয় যে আগের ভিডিওটা দেখার প্রয়োজন আছে, সেখানে আমি সমস্ত আমার স্ট্যাটিক জিকে থেকে যে টপিকগুলো আমি পড়বো সেগুলো সমস্ত আমি শেয়ার করেছিলাম, পারলে তোমরা ভিডিওটা একবার দেখে নিও যারা সেই ভিডিওটা দেখোনি। আর আজকে আমি যেগুলো এক্সট্রা পয়েন্ট ইনক্লুড করেছি আমি শুধু সেগুলোই বলবো। তো ওয়ার্ল্ড থেকে আমি তোমাদের আগের ভিডিওতে বেশ কয়েকটা টপিক বলেছিলাম, সেগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রির ক্যাপিটাল, কারেন্সি, পার্লামেন্ট, এই সমস্ত বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা আর পার্লামেন্ট পড়তে হবে। তারপর হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা, পুরুষ, তারপর পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম রাষ্ট্রপুঞ্জ, খুব ইম্পর্টেন্ট। সংবাদপত্র, বিভিন্ন দেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা, বিভিন্ন দেশের উপনাম, বিভিন্ন দেশের বর্তমান নাম, পুরাতন নাম, যে সমস্ত দেশের বা বিভিন্ন জায়গার নাম চেঞ্জ হচ্ছে সেই সমস্ত ওল্ড নেম, নিউ নেম। তারপর বিখ্যাত স্থান, বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, ভবন, স্থাপত্য, সপ্তম আশ্চর্য, সরকারি নথি, বিভিন্ন দেশের, সবগুলো লাগে না, কয়েকটা দেশের প্রতীক। তারপর হচ্ছে জাতীয় পাখি, বিখ্যাত ব্যক্তিদের উপনাম, আর সর্বোচ্চ হচ্ছে সম্মান, বিভিন্ন দেশের সর্বোচ্চ যে সমস্ত সম্মানগুলো সেগুলো পড়বো। এগুলোই আমি শেয়ার করেছিলাম ওয়ার্ল্ড থেকে। তো আজকে আমি ওয়ার্ল্ড থেকেই আবার কিছু টপিক অ্যাড করেছি, যেগুলো আমি এতদিন ওয়ার্ল্ড জিওগ্রাফি ভেবে ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু সাডেনলি আমার মনে হলো যে ওগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফি ভেবে যেগুলোকে আমি ইগনোর করে যাচ্ছি সেইগুলোই অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। সেই সমস্ত টপিকগুলো হলো, প্রথমত হচ্ছে পৃথিবীর বিভিন্ন মহাদেশ আছে, যে 7টা মহাদেশ আছে, তার মধ্যে আয়তনে কোনটা বৃহত্তম, কোনটা ক্ষুদ্রতম, বা প্রথম স্থান অধিকারী, দ্বিতীয় স্থান অধিকারী, তৃতীয় স্থান অধিকারী, সেই সমস্ত মহাদেশগুলো দেখতে হবে। তারপর যে সমস্ত মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে, সেই মহাসাগরগুলোর হচ্ছে গভীরতম স্থান, ঠিক আছে। তারপর মহাদেশের হচ্ছে উচ্চতম পর্বত। এবার আমি প্রত্যেকটার থেকে একটা করে উদাহরণ দিয়ে পড়ছি, এতগুলো তো মুখস্থ করা সম্ভব না, আমি জাস্ট একবার পড়েছি। আমি চেষ্টা করি আমি যেগুলো পড়ি তোমাদের সাথে রেগুলার শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের হেল্প হয়।
তো আমি এই টপিকগুলো নতুন মানে আবিষ্কার করলাম, যেগুলো পড়তে হবে। একবার পড়েছি, আমার খুব একটা মুখস্থ নেই, তাই আমি প্রত্যেকটা হচ্ছে টপিক আর তার সাথে সাথে উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে 7টা মহাদেশ আছে, 5টা মহাদেশ আছে, 7টা মহাদেশ এবং 5টা হচ্ছে মহাসাগর। সেই 5টা মহাসাগরের মধ্যে প্রথম স্থান অধিকারী হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং প্রশান্ত মহাসাগরের হচ্ছে গভীরতম স্থান কি? প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেক বা মারিয়ানা খাদ। তারপর আমাদের হচ্ছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের হচ্ছে গভীরতম স্থান কি? জাভা বা সুন্দা ট্রেক। তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান। এই সমস্ত যে 5টা মহাসাগর আছে তার গভীরতম স্থানগুলো পড়তে হবে। তারপর হচ্ছে যে 7টা মহাদেশ আছে, মহাদেশের হচ্ছে উচ্চতম পর্বত, যেরকম এশিয়া মহাদেশের হচ্ছে উচ্চতম পর্বত হচ্ছে হিমালয়, আমরা সবাই জানি। তারপর আফ্রিকার হচ্ছে কিলিমাঞ্জারো, ইউরোপের হচ্ছে মাউন্ট এলব্রাস। এই সমস্ত মহাদেশগুলোর উচ্চতম পর্বত কি সেগুলো মুখস্থ করতে হবে, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তারপর যে 7টা মহাদেশ আছে, মহাদেশের নিম্নতম স্থান, যেরকম এশিয়ার নিম্নতম স্থান হচ্ছে ডেড সি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই সমস্ত মানে মহাদেশগুলোর হচ্ছে নিম্নতম স্থান দেখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে মহাদেশের কোনটা হচ্ছে আয়তনে বড়, কোনটা আয়তনে ছোট, এটা দেখতে হবে মহাদেশ থেকে। তারপর মহাসাগরগুলোর হচ্ছে গভীরতম স্থান, তারপর মহাদেশের হচ্ছে উচ্চতম পর্বত, নিম্নতম স্থান, দীর্ঘতম নদী, এই সমস্ত পড়তে হবে। তারপর হচ্ছে বৃহত্তম হ্রদ কোনগুলো, তৃণভূমি, প্রেরিস, তারপর খেলভাস। তারপর যে বৃহত্তম হ্রদ যেরকম মরুভূমি, সাহারা, বৃহত্তম হ্রদগুলো পড়তে হবে, সুপিরিয়র হ্রদ, বৈকাল হ্রদ। তারপর মরুভূমি, সাহারা, গোবি, হিমবাহ, দীর্ঘতম হিমবাহ কোনগুলো, এই সমস্তগুলো পড়ে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টপিক। 2 নম্বর হচ্ছে একটু দেখে রাখতে হবে, জানি না পরীক্ষাতে আসবে কিনা, আসলেও আসতে পারে, যে সমস্ত যে কল্পিত সমান্তরাল রেখা আছে তার অপর নাম, যেরকম 0 ডিগ্রি অক্ষাংশ, এর হচ্ছে অপর নাম হচ্ছে নিরক্ষবৃত্ত বা হচ্ছে বিষুব রেখা। এগুলো একটু দেখে রাখতে হবে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবী খ্যাত হচ্ছে আগ্নেয়গিরি, যেরকম সক্রিয় আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরি হচ্ছে ফুজিয়ামা, কোথায় অবস্থিত? জাপানে। তারপর ভারতের ঘুমন্ত আগ্নেয়গিরি কোনগুলো হচ্ছে একটা হচ্ছে ব্যারেন, নারকন্ডাম, এরকম কিছু একটা হবে। এই সমস্ত কোনটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, কোনটা হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি, সেগুলোর কোথায় অবস্থিত সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে। তারপর স্থানীয় কিছু আঞ্চলিক বায়ু আছে, যেরকম চিনুক, মিস্তাল, এটা কোন হিমালয় থেকে তৈরি হয়? হিমালয় পর্বতমালা। তারপরে হচ্ছে এটা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা। তারপর মিস্ত্রাল, এটা হচ্ছে আলপস পর্বতমালা, এটা ফ্রান্স থেকে হচ্ছে ভূমধ্যসাগর। এরকম কিছু স্থানীয় আঞ্চলিক বায়ু পড়তে হবে। তারপর হচ্ছে ক্রান্তীয় ঝড় যে সমস্ত হয়, টাইফুন হচ্ছে জাপান, হারিকেন, এই সমস্ত ক্রান্তীয় ঝড়গুলো পড়তে হবে। এইগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে ওয়ার্ল্ডের পোর্শনের মধ্যে ইনক্লুড করে, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতমালা, তাদের সর্বোচ্চ শৃঙ্গ, যেরকম হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আমরা সবাই জানি যে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে কারাকোরাম, গডউইন অস্টিন, হিন্দুকুশ, তীর চমির, এটা কোথায় অবস্থিত? আন্দিজের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এই সমস্ত যে সমস্ত বিভিন্ন মানে মহাদেশ আছে, সেই সমস্ত মহাদেশের উচ্চতম পর্বতমালা, তার সর্বোচ্চ শৃঙ্গগুলো একটু দেখে নিতে হবে। তারপর কোনটা হচ্ছে বৃহত্তম দেশ, আগে তো মহাদেশ পড়েছি আমরা, এবার হচ্ছে বৃহত্তম দেশ কোনগুলো, কোনটা যে ক্ষুদ্রতম দেশ, বৃহত্তমের প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারী দেশ। তারপর হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম স্থান কোনটা। বিভিন্ন দেশের হচ্ছে দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্কটা খুব ভালোভাবে পড়তে হবে, বিভিন্ন দেশের হচ্ছে দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক। আর সবশেষে যেটা পড়তে হবে হচ্ছে ভৌগোলিক আবিষ্কারগণ, বিভিন্ন যে ভৌগোলিক স্থান আছে সেই সমস্ত ভৌগোলিক স্থানের হচ্ছে আবিষ্কারগণ কারা, তাদের হচ্ছে নামগুলো পড়তে হবে, আর তারা হচ্ছে কোন দেশের বাসিন্দা সেগুলো একটু অল্প করে দেখে রাখতে হবে। এই ওয়ার্ল্ড থেকে হচ্ছে এই টপিকগুলো আমি ইনক্লুড করেছি, মানে সরি, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ছে, কিন্তু এইগুলো আমি আমার যে স্ট্যাটিক জিকে আছে তার মধ্যে ইনক্লুড করেছি। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। আরও কিছু টপিক আমি অ্যাড করব, যেটা হচ্ছে ইন্ডিয়া, তারপর প্রতিরক্ষা, আরও কিছু স্ট্যাটিক জিকে আরও কিছু এক্সট্রা টপিক আমি অ্যাড করব। তো চেষ্টা করব যদি আমি সেগুলো অ্যাড করি তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো,
লাইক কমেন্ট অবশ্যই করো, কারণ তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি তোমাদের ভিডিওটা ভালো লাগছে বা হেল্প হচ্ছে, তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকো।